আজকে জানবো এমন একটি ডিভাইস সম্পর্কে যেটি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি এবং এই ডিভাইসটি ছাড়া আমরা এখন আর চলতেই পারবো না। সেটি হলো মোবাইল ফোন। আগে ছিল তারযুক্ত ফোন, যার মাধ্যমে একজনের সঙ্গে আরেকজনের কানেক্টিভিটি সম্ভব ছিল। তো পরে তার ছাড়া ফোনের আবিষ্কার হলো। মোটামুটি 1940 থেকে 1960 এই সময়কালের মধ্যে মোবাইল যোগাযোগের সূচনা হয়। এটি প্রথম সূচনা হয় গাড়িতে ব্যবহৃত রেডিও টেলিফোনের মাধ্যমে, যা মূলত পুলিশ ও জরুরি পরিষেবায় ব্যবহৃত হতো। 1973 সালে মার্টিন কুপার নামক একজন ব্যক্তি প্রথম হাতে ধরা মোবাইল ফোন দিয়ে কল করেন। এই ফোনটির ওজন শুনলে তোমরা অবাক হবে। এই ফোনটির ওজন ছিল 1 কেজিরও বেশি, যা এখনকার ফোনের তুলনায় অনেকটাই বেশি। 1980-র দশকে 1G বা ফার্স্ট জেনারেশন অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক চালু হয়। এখানে ফার্স্ট জেনারেশনের সঙ্গে তোমরা কম্পিউটারের ফার্স্ট জেনারেশন গুলিয়ে ফেলো না, কারণ এই ফার্স্ট জেনারেশনটা বলতে বোঝাচ্ছে নেটওয়ার্কের ফার্স্ট জেনারেশন। বর্তমানে আমরা 5G বা ফিফথ জেনারেশনের নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। 1990-এর দশকে এলো 2G বা সেকেন্ড জেনারেশন ডিজিটাল নেটওয়ার্ক চালু হয়। এই সময় SMS ও উন্নত কল কোয়ালিটি যুক্ত হয়। ফোনগুলি হয় ছোট এবং অনেকটাই সস্তা। 2000-এর দশকে এলো 3G বা থার্ড জেনারেশন নেটওয়ার্ক পরিষেবা। মোবাইল ব্রডব্যান্ড চালু হয় এই সময়, আর চালু হয় ইন্টারনেট, ভিডিও কল ও মাল্টিমিডিয়া মেসেজিং। মাল্টিমিডিয়া মেসেজিংয়ের মাধ্যমে ছবি বা ভিডিও একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে পাঠানো সম্ভব হতো। এই সময় নোকিয়া, সোনি এরিকসন ইত্যাদি কোম্পানিগুলি প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। অ্যাপেল কোম্পানি বরাবরই নতুন কিছু ডেভেলপ করার জন্য প্রসিদ্ধ। 2007 সালে অ্যাপেল প্রথম আইফোন বাজারে আনে, যাতে ছিল টাচ স্ক্রিন। 2010-এর দশকে এলো 4G বা ফোর্থ জেনারেশন নেটওয়ার্ক পরিষেবা। উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে হাই ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং ও ক্লাউড পরিষেবা সম্ভব হলো। অ্যান্ড্রয়েড ও iOS বাজার দখল করলো। এরপরে এলো 5G। 2020-র দশকে 5G বা ফিফথ জেনারেশন নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে অতি দ্রুত সংযোগ সম্ভব হলো।